রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের বলবো তোমরা তো জানো যে আমি একাদশীর মাহাত্ম্য কথা তোমাদেরকে শোনাই। আজ তোমাদের বলবো 31শে শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশীর ব্রত উপবাস। আবারও বলছি, 31শে শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশীর ব্রত উপবাস। সেই ওই একাদশীর তোমাদের মাহাত্ম্য কথা তোমাদের শোনাবো। মাহাত্ম্য কথা বলতে যে এই একাদশী কেন করব, একাদশী কেন করব, কি জন্য করব, যে এইটা তো আমাদের জানতে হবে। যে একাদশী কেউ করতে বললেই তো করবো না, একাদশীটা কেন করব সেটা আমাদের জানতে হবে। তাই সেই জানার জন্য আমাদের এই একাদশীর মাহাত্ম্য কথা শুনতে হবে, তাই না? মাহাত্ম্য কথাটা শুনলেই আমরা জানতে পারবো যে এই একাদশীটা আমরা কেন করব। হ্যাঁ, এই একাদশী করলে কি হবে, কি ফল লাভ আছে। শ্রাবণ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী। এরপর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রণিপাত পূর্বক আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কথা কৃপা করে আমায় উপদেশ করুন। ভগবান বললেন, হে রাজন, পুরাকালের কথা, দ্বাপর যুগ প্রারম্ভের সময় মাহিস্মৃতি পুরীতে রাজা মহিজিৎ এর কোনো সন্তান ছিল না। ফলে রাজ্য সুখও তার কাছে নিরাশ লাগত। একদিন তিনি প্রজাদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসলেন। বললেন, প্রজাগণ, এ জন্মে আমি কোনো পাপ কার্য করি নাই। আমার কোষাগারে অন্যায়ভাবে কামানো ধন নাই, মানে আর কি রোজগার করা টাকা পয়সা নেই, সেটাই বলছে। কামানো ধন নাই। ব্রাহ্মণ ও দেবতাদের ধনও আমি হরণ করিনি। প্রজাদের পুত্রবৎ পালন করে আসছি। ধর্ম পালন করে এই ধরাভূমিতে অবস্থান করছি। অপরাধীদের সমুচিত দণ্ডবিধান করেছি। তারা পুত্রবৎ বা বন্ধু সমান হলেও কোনো পক্ষপাত করি নাই। সৃষ্ট পুরুষদের সদা সম্মান করেছি। কাউকে দেশ করি নাই, মানে কাউকে আর কি অপমান করেনি, এটাই বলতে চেয়েছেন, দেশ করি নাই। তাই জানি না কোন দোষে ভগবান আমার কোল শূন্য করে রেখেছেন। গৃহ অন্ধকার, পুত্র বিনা। আপনারাই এই বিচার করুন। রাজামশাই এর মত খেদোক্তি শুনে পুরোহিতগণের সাথে ব্রাহ্মণেরা এই কষ্টের উপায় বের করার জন্য বনে গমন করলেন। রাজার কল্যাণের জন্য ঋষির আশ্রমের খোঁজে সবাই তৎপর। সময় তারা মহামুনি লোমশ ঋষিদের আশ্রমে তার দর্শন পেলেন। লোমশ ঋষি ধর্মজ্ঞ, তত্ত্ববেত্তা, শাস্ত্রবিদ, দীর্ঘায়ু, যার সারা শরীর লোমে ঢাকা, প্রজাপতি ব্রহ্মার সমান ক্ষমতাশালী। এই ঋষি এক কল্প পার হলে পর একটি লোম শরীর ত্যাগ করেন, তাই তার নাম লোমশ। এই মহামুনি 3 লোকের সবই জ্ঞাত। তার দর্শনে সবাই আনন্দিত। যথাচিত সম্মান প্রদর্শনের পর তারা আদিষ্ট হলেন তাদের বনে আসার কারণ জানানোর এবং তাদের আশ্বাস দিলেন প্রতিবিধান করার। প্রজাগণ বললেন, ব্রাহ্মণ, আমরা রাজা মহিজিৎ এর প্রজা সমূহ। মহারাজ অপুত্র আমাদের উনি পুত্র সমান পালন করলেন। তাকে পুত্রহীন দেখে আমরা তপস্যা করার জন্য এখানে এসেছি। দ্বিজ উত্তম মহারাজের ভাগ্য সুসম্পন্ন, তাই আপনার সাক্ষাৎ পেলাম। মহাপুরুষ দর্শনে মানবের সর্বপ্রকার কর্মসিদ্ধি হয়ে যায়। মুনি, এখন আমাদের বলুন কি উপায় আমরা এই সংকট থেকে মুক্তি পাই। তাদের কথা শুনে লোমশ ঋষি ক্ষণকালে ধ্যানমগ্ন রইলেন। তারপর রাজার পূর্বজন্মের কাহিনী
বর্ণনা করতে শুরু করলেন। প্রজাবৃন্দ পূর্বজন্মে জন্মে রাজা মহিজিৎ এক দরিদ্র বৈশ্য ছিলেন। গ্রামে গ্রামে ঘুরে তিনি তার ব্যবসা সামলাতেন। একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমী তিথিতে মধ্যাহ্নকালে পিপাসায় অত্যন্ত কাতর হয়ে তিনি একটি গ্রামের সীমানায় অবস্থিত একটি জলাশয়ে জল পান হেতু পৌঁছালেন। এই সময় ওখানে একটি গোমাতা তার বাছুরকে নিয়ে জলপান করতে এসেছিল। পিপাসায় কাতর মা ও তার সন্তান পিপাসায় অত্যন্ত ব্যাকুল ও গরমের তীব্রতায় কাতর ছিল। তারা যখন জলপান করছিল, ওই বৈশ্য তাদের তাড়িয়ে দিয়ে নিজে জলপান করছিল। এই পাপী রাজা মহিজিৎ এ জন্মে অপুত্রক, কিন্তু ওই পূর্ব জন্মের কোনো সুকৃতির ফলেই তিনি রাজা হয়েছেন। তখন প্রজারা করজোড়ে ঋষি সকাশে নিবেদনে রাখলেন। মহাত্মান শাস্ত্রে আছে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যার প্রভাবে তার প্রারব্ধ পাপ দূর হয়ে গিয়ে তিনি আপনার অনুগ্রহে একটি পুত্র লাভ করতে পারেন। ঋষি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা নামে খ্যাত। এই একাদশীর নাম পুত্রদা নামে খ্যাত। মনের কামনা পূরণকারী এই ব্রত তোমরা পালন করো, তোমাদের অভীষ্ট পূরণ হবে। একথা শুনে প্রজাগণ হৃষ্টচিত্তে রাজ্যে ফিরে এলেন এবং মহারাজ সমেত সবাই একসাথে এই ব্রত পালন করলেন। বিধিপূর্বক জাগরণ করলেন সবাই এবং তাদের নির্মল পুণ্য সমূহ রাজাকে দান করলেন। তারপর রানী গর্ভধারণ করলেন এবং যথাসময় একটি সদ্গুণ সম্পূর্ণ পুত্রের জন্ম দিলেন। এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শুনে মানুষ পাপ মুক্ত হয় এবং ইহলোকের সমস্ত সুখ ভোগ করে পরলোকে স্বর্গ প্রাপ্ত হয়। তাহলে আমরা এই একাদশীর মাহাত্ম্য, কোনটার কি মাহাত্ম্য, কোন একাদশীর কি মাহাত্ম্য, আমরা সেটা জানলাম। তবে আমি একটা কথাই বলবো, ওই উত্তম মধ্যম কনিষ্ঠ 3 ধরনের একাদশীর মধ্যে চোয়া পোড়া অন্ন না খেয়ে একাদশী করা যায়। এটা আমার কথা না, এটা শারদা মা নিজেই বলেছে গেছে। এইটা অন্ন গ্রহণ একদম করবে না, অন্ন সেবা করা যায় না, আর চোয়া পোড়া এগুলো খাওয়া যায় না। খেয়ে একাদশীর ব্রত পালন করো, গোবিন্দকে ভোগ লাগিয়ে খাও, গোবিন্দর চরণে তুলসী পাতা দিয়ে খাও, আর ওম ভোজনায় গোবিন্দায় নমঃ বলে খাবারকে কপালে ঠেকিয়ে, তাতে কোনো অপরাধ নেই। আজ এই পর্যন্ত, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।